আবার এসেছি ফিরে নেভানে ভাষায় গুড আফটারনুন, কেমন আছো সবাই? অনেকদিন পর আবার একটা ব্লগে এসেছি। এখন আমি বেলগাছিয়াতে নেমেছি। বেলগাছিয়াতে কেন নেমেছি সবটাই তোমার জানতে হবে একটু পরে। তো তোমরা দেখছো বঙ্কা পেলেপের, আমি প্রসেনজিৎ। আশা করি তোমরা ভালো আছো, ব্লগটা দেখতে থাকো। তো চলো, এখন আমি রিক্সা আছি, গাড়ি দেখতে পাচ্ছ, মানে রিক্সা নিয়ে যাচ্ছে। তো যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি সামনে দেখি বুঝতে পারছো, বাট তাও ওখানে গিয়ে রিভিউ করছি। সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলে যাওয়া যাক। আগামীকাল সরস্বতী পুজো, বাট রাস্তায় প্রচুর ভিড়, মানে এখন থেকে লোকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। তো আমিও চলে এসেছি, দেখো সামনে থেকে, দেখো। হ্যাঁ 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 দিচ্ছে। তো গাইস চলে আসলাম ফাইনালি এখানে টালা প্রত্যয় 100 বছর পুরনো ওদের সরস্বতী ঠাকুর দেখতে। হয়তো দারুণ হয়েছে শুনেছি, আমি দেখতে এসেছি, দেখাচ্ছি বন্ধুরা তোমাদের। দেখো এই হচ্ছে টালা প্রত্যয়, সাধারণ কি সুন্দর লাগছে, দেখো মাকে, দেখো আমায়। তো যাই হোক, পুরো দেখাচ্ছি সাথে হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে এখানে ওপেনিং হবে। তো যারা দেখে গেছে আজকে বন্ধ আছে, তো তোমার দেখাচ্ছি বন্ধুরা, পুরোটাই রেখে দিয়েছে। আর এই হচ্ছে তোমার দেখানোর চেষ্টা হচ্ছে অতটা। সত্যি অমায়িক সুন্দর, দারুণ অপূর্ব ঠাকুরটা হয়েছে, মানে অসাধারণ, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখছো একদম। এই হচ্ছে এখানে রাখা হচ্ছে প্রতিটা ইয়েগুলো, দেখো কি সুন্দর লাগে, চেঞ্জ হচ্ছে সুন্দর। এখানে ইউনিক ডিজাইন করেছে। অপরূপ, বিশ্ব সুন্দরী ঠাকুর বলতে পারো। এই যে প্রতিমা শিল্পী দেখছো, এই প্রতিমা শিল্পী যে অপরূপ, যে রূপদান করেছে বলতে পারো, শিল্পী পরিমল পাল। একদম শিল্পী পরিমল পাল, তোমার নামটা শুনেছো নিশ্চয়ই, যে যার হাতের ছোঁয়ায় কিছুদিন আগে গণেশ পুজো দেখেছিলে, যে আলমবাজার দক্ষিণেশ্বর ওখানে হয়েছিল, খুব সুন্দর, যে ডুগডুগি বাজাচ্ছিল, খুব সুন্দর হয়েছিল। সেই শিল্পী শিল্পী পরিমল পাল, অসাধারণ সৃষ্টি, সত্যি দারুণ করেছে প্রতিমা শিল্পীটি, খুব সুন্দর, সত্যি মন মুগ্ধ হয়ে গেল দেখে। তোমাদের কেমন লাগলো দেখে জানিও বন্ধুরা। এই টালাপত্তায় ঠাকুর, সরস্বতী ঠাকুর তোমরা দেখেছো কিনা জানিও, যারা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর কারা কারা আসবে সেটাও জানিও। 100 ইয়ার্স অফ টালা প্রত্যয়, তাদের এবারের নিবেদন এত সুন্দর সরস্বতী ঠাকুর, আমায় খুব সুন্দর। তো বন্ধুরা আমার তো খুব ভালো লাগলো, মানে আপনারা আসুন, আমি সবাইকে বলবো, রিকমেন্ড করবো, আসুন, দারুণ লাগবে, মন মুগ্ধ হয়ে যাবে। এই সরস্বতী ঠাকুর অপরূপ সৌন্দর্য, টালা প্রত্যয় 100 বছরের এবারে নিবেদন, অপরূপ সুন্দর, মা সরস্বতী দারুণ, এবং যিনি রূপদান করেছেন শিল্পী পরিমল পাল। আসুন, খুব ভালো লাগবে। আর আগামীকাল বাণীবন্দর মা সরস্বতী পুজো কারা অঞ্জলি দেবেন কমেন্ট করে জানিয়ে অবশ্যই। আমি তো দেবোই, প্রতি বছর দিই। মা সরস্বতী পূজা, দুর্গা পুজোটা হবে, এটা কোনোভাবে মিস করা যায় না। তো বাঙালি সরস্বতী পুজো আর দুর্গা পুজো, এই দুটো পুজোর আলাদা ক্রেজ থাকে, তাই না? আমরা ছোটোবেলা দেখে এসেছি। বন্ধুরা চলে আসলাম চোরবাজার সার্বজনীন, যেখানে পুজো হয় দুর্গা পুজো, এবং এখানে সরস্বতী প্রতি বছর খুব ভালো করে হয়। এই যে গোলুমলু সরস্বতী ঠাকুরটা, যাটা মানে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ভাইরাল, অসাধারণ হয়েছে। দেখো বন্ধুরা কি কিউট কিউট দেখতে, প্রত্যেকে দেখছে এবং দারুণ ভিড় হচ্ছে এবং সবাই দেখছে। কলকাতার যদি সেরা পুজো হয়ে থাকে এই চোরবাগান সার্বজনীন ও টালা প্রত্যয়, এই ঠাকুরটা দেখলে তোমার আরও তো করতে ইচ্ছা করে, বিশেষ করে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই মানে পছন্দ হবে। এত সুন্দর গোলুমলু দেখতে এই সরস্বতী ঠাকুরটা, সত্যি অমায়িক সুন্দর হয়েছে,
খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মানে সত্যি মানে ধারণা করার বাইরে। আমার তো দারুণ লেগেছে। এই আমার মেয়ের জিনিরও খুব পছন্দ এই সরস্বতী ঠাকুর। প্রচুর প্রচুর ভিড়, সীমন্ত এসছে, চলো মারাত্মক ভিড়, দারুণ খুব সুন্দর প্রতিমা। খুব সুন্দর, খুব সুন্দর মূর্তি দেখলাম। কলকাতার বেস্ট পুজো বলতে গেলে তালা প্রত্যয়, তারপরে আমি আর এটা দেখলাম চোরবাগান সার্বজনীন। খুব সুন্দর মূর্তিটা, দারুণ। আমার মানে যারা দেখনি তারা বলবো আসুন, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগলো, আসুন, অসাধারণ করেছে। গুড মর্নিং। গতকাল আমি গেছিলাম, মানে তোমাদের দেখিয়েছিলাম ওখানে সরস্বতী ঠাকুর, যেটা হচ্ছে টালার প্রত্যয় 100 বছর ওদের উদযাপন করছে, দারুণ হচ্ছে। তো আজকে সরস্বতী পুজো, এই যে যিনি সরস্বতী পুজো বলে কথা, আমি হলুদ না দিয়েছে বলে হয়, তাই আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আচ্ছা, কমেন্ট করে জানাবো কেমন লাগছে। আজকে কিন্তু আমার সরস্বতী পুজো স্কুল, ওখানে পুজো হবে, খুব আনন্দ হবে, আর আমি খুব এক্সাইটেড, খুব মজা করছি। আচ্ছা, খুব মজা করছে, এক্সাইটেড। চলো আমরা যাই। বাড়িতে কীভাবে কাটাচ্ছে পুরোটা দেখাচ্ছে, আর মানে সাথে থাকো বন্ধুরা, মানে পুরোটাই আনন্দময় একটা ব্লগ হবে। আর ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আমি রোজ বলে বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভালো মানুষ আমাকে করো। একদম। তো চলো যাওয়া যাক। আমরা এখন রেডি হয়ে গেছি, সরস্বতী পুজো যাচ্ছি বন্ধুরা। তো স্কুলে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের সাথে। চলে এসেছি দিনের স্কুলে, প্রচুর ভিড় দেখো বন্ধুরা, যিনি আছে মানুষের ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লোক, প্রচুর আজকে স্টুডেন্ট, কারণ আজকে স্কুলে দেখতে পাচ্ছেন এই স্কুল, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা। সামনে অজস্র ভিড়, মানে এটা জ্যাম হয়ে গেছে। তো বাকিটা তোমরা গিয়ে দেখাচ্ছি, যিনি বেরো খবর দেখাচ্ছি সাথে। যিনি বেরোচ্ছে মাম্মির সাথে বন্ধুরা, দেখো বাবা, এই যে যিনি 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 চলো আমরা যাই। তো যিনি বেরিয়ে গেছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর ভিড়। এই যে ঠিক আছে মা, চলো চলো, এই যে নিয়ে আমরা ছবি তুলবো, যিনি আসছে মাম্মির সাথে, বাকিটা পরে দেখাবো, চলো। তো স্কুল থেকে সোজা আমরা চলে এসেছি এখন 12 শিব মন্দির ঘাট। একটু এখানে না আসলে নয়, এখানে আসলে আসতে ইচ্ছে করে, এত সুন্দর লাগে গঙ্গার ঘাট, আর এত সুন্দর পরিবেশ, আর দারুণ লাগে। তো মাম্মির সাথে, মাম্মি আগে, যিনি যাচ্ছে হেঁটে হেঁটে। তো চলো আমরা যাই ভিতরে, কিছু তুলছি। 12 শিব মন্দির ঘাট, এই ঘাটটা কত সুন্দর, শিব মন্দিরটা অসাধারণ। আর এই সাইডে একটা মন্দির, আর এই হচ্ছে শিব ঠাকুর, কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, সবাই রক্ষা করো, দারুণ। চলো এখন শোনাই যাচ্ছে গঙ্গাঘাটের দিকে, কি সুন্দর, যিনি খুব সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর লাগছে। এখন পরেশ্বর মন্দির ঘাটে কি অমায়িক সুন্দর, দারুণ লাগছে দেখো, দারুণ অসাধারণ লাগছে না, চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব, আর দারুণ লাগছে। এই যে শোনাই, আর এই যে যিনি যিনি যাও মাম্মির কাছে, যাও 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 যাও, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাবা, দারুণ লাগছে সত্যি, সুন্দর লাগছে সত্যি গাইস, খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমরা সরস্বতী পুজোয় কারা কোথায় কোথায় গেলে, স্কুলে গেলে বা কোথায় গেলে জানিও কমেন্ট করে, পাশে থাকো। শিব মন্দির ঘাট থেকে এগিয়ে যাচ্ছি, এখন দেখি কোথাও যাওয়া যায়। যিনি অনেক ছবি তুলেছে, আমিও তুলেছি, মাম্মিও তুলেছে, মাম্মি আগে। তো যাই, চলো গাইস, গিয়ে বাকিটা দেখাচ্ছি। আমরা চলে এসেছি স্কুল থেকে, সমস্ত ওর ফ্রেন্ডসদের গার্জেন মিলে চাউমিনে সোদপুরে। তো যাই দেখাচ্ছি, তো সবাই যাচ্ছে, যিনি ওখানে রয়েছে সবাই চাউমিনে দেখছে বন্ধুরা। তো এখন বাকিটা দেখাবো, কেমন আনন্দ হয় সবটাই দেখাবো, ঠিক আছে? তো খুব মজা হবে, ঠিক আছে? তো সবাই চলে এসছে, এখন হলুল পার্টি, এখন খাওয়া দাওয়া হবে, আনন্দ হচ্ছে, ভালো লাগছে। তো দারুণ আনন্দ হচ্ছে এখানে। সোনাদার ওয়াইফ, ছেলে, এখানে সবাই রয়েছে এক এক করে, দেখতে পাচ্ছ বাচ্চারা সব বসে পড়েছে। এখানে সঞ্জীব দা দেখছে, দায়িত্ব নিয়ে নিয়েছে বিষয়টা পুরো। তো হচ্ছে এখন খাওয়া টাওয়া অর্ডার হচ্ছে পুরোটাই, তো দেখা যাক কী হয়। চিকেন ললিপপ খাচ্ছে, দেখো মা, ভালো লাগছে? আচ্ছা খাও। বাচ্চাদের জন্য আমার মেয়ে হলে আগে চাউমিনটা খাওয়া, আগে চাউমিনটা সার্ভ করবি। হ্যাঁ, এই যে সবাই রেডি রেডি,
মতো আনন্দ এখানেই শেষ দুপুরে। যাই হোক, খুব ভালোভাবে কাটলাম, খুব ভালো খাওয়া দাওয়া হলো চাউমিনে সত্তরে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক করো, সাপোর্ট করো। টাটা, বাই বাই, টাটা করে দাও, টাটা, আবার দেখা হবে।